এদিকে সোপিয়ানের জায়গায় জায়গায় পোস্টার পড়েছে। সন্ত্রাসবাদীদের খোঁজ দিলে কত টাকা পুরস্কার? 20 লক্ষ টাকা পুরস্কার। কারণ পেহেলগাঁও হামলার জঙ্গিরা যারা, তাদের নামে হুলিয়া জারি হয়েছে। দেখুন ছবি দেখাচ্ছি, জায়গায় জায়গায় পড়েছে পোস্টার। যদি এই সন্ত্রাসবাদীদের খোঁজ দিতে পারে কেউ, তাহলে 20 লক্ষ টাকা পুরস্কার। সন্ধানকারীর পরিচয় গোপন রাখার আশ্বাসও রয়েছে এই পোস্টারে। আর গত কয়েকদিন ধরে ছবিটা ঠিক কি, সীমান্তে পাক কলকাঠি, কিন্তু ভূস্বর্গে এখনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পাক গোলাগুলি। আতঙ্ক সেখানকার বাসিন্দাদের মনেও। তাই রাজৌরিতে নিষ্ক্রিয় করা হলো না ফাটা পাক শেল। যে ছবি আপনাদের দেখাচ্ছি, গত কয়েকদিন ধরেই দেখা গেছে যে পাক কলকাঠি একের পর এক সীমান্তে, আর ভূস্বর্গে এখনো পাক গোলাগুলি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ছবি দেখাচ্ছি আপনাদের রাজৌরির, যেখানে নিষ্ক্রিয় করা হয়েছে না ফাটা পাক শেল। আর এই বেঈমান পাকিস্তানের জারি জুরি শেষ হয়ে গেছে। কেন এই কথা বলছি? কারণ ভারতের মারে লম্পঝম্প কমেছে তাদের। ড্রোন হানায়, কলকাঠির চেষ্টায় সার, পাক উস্কানির মধ্যেও আমরা দেখছি যে উপত্যকা ধীরে ধীরে ছন্দে ফিরছে। ঘুরে শ্রীনগর খুলেছে বিমানবন্দর, শ্রীনগর বিমানবন্দর খুলেছে, পুঞ্চ, রাজৌরি, সাম্বা, একের পর এক দোকানপাটও খুলেছে সেখানে। ধীরে ধীরে উপত্যকা ছন্দে ফিরছে। একে একে ছবি দেখাচ্ছি আপনাদের। জম্মু কাশ্মীরে কয়েকটি স্কুল কলেজ যেরকম খুলেছে, সেরকম সীমান্ত থেকে দূরের এলাকায় স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখে স্কুল খোলার সিদ্ধান্ত। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। শুধু তাই নয়, সীমান্তবর্তী এলাকাগুলো রাজস্থান, পাঞ্জাব, গুজরাট, একে একে সবাই ছন্দে ফিরতে চাইছে। রুমেলা রয়েছে আমার সঙ্গে। রুমেলা, তোমার কাছ থেকে আমরা প্রত্যেকটা মুহূর্তের আপডেট পাচ্ছি। এবার সীমান্তর এলাকাগুলো একে একে আমরা দেখছি জম্মু ছন্দে ফিরছে, গুজরাট, রাজস্থান, পাঞ্জাব। এখন যে ছবিটা তোমার পিছনেও দেখতে পাচ্ছি, মানুষজন বেরিয়েছে, ছবিটা ঠিক কি? জম্মু কাশ্মীর, পাঞ্জাব, গুজরাট, রাজস্থান, এই সীমান্তবর্তী এলাকাগুলোয় কি আনরেস্ট ছিল গত এক সপ্তাহে আমরা তা দেখেছি। আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, অমৃতসর, হার্ট অফ দ্য সিটি, পাঞ্জাবের যে জায়গায় এই অমৃতসর, এবং অমৃতসরের যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি, এটা একেবারে মার্কেট এরিয়া। মার্কেট এরিয়া, এখানে প্রচুর শপিং মল রয়েছে। এবং আমি আজ যে ছবি দেখছি, গতকাল সেটা আমি দেখিনি। গতকাল ব্ল্যাকআউট তো হয়েছিল এই রাতে, এবং এই সময় খুব বেশি সংখ্যক মানুষ ছিল না। দেখো, সামরিক বিরতির পর 3 দিন তো কেটে গিয়েছে। যে ছবি আমি দেখাচ্ছি, এখানে মানুষজন তারা রাস্তায় বেরিয়েছেন, একদম ডেইলি লাইফ যেভাবে তারা লিড করেন সেটাই এখানে হচ্ছে। আমি যদি একটু ফিরে যাই সোনিয়া, ঠিক গত সপ্তাহের মঙ্গলবার এই 6টার বুলেটিনে আমরা দেখাচ্ছিলাম যে বুধবার দিন কিভাবে বিভিন্ন জায়গায় মক ড্রিল হবে, যুদ্ধ মহড়া হবে, সাইরেন বাজবে। দেখো রাতারাতি কিভাবে ছবিটা বদলে গেল এই একটা সপ্তাহে। আমরা দেখলাম এই মঙ্গলবার পেরিয়ে বুধবার মধ্যরাত 1টা 5 থেকে 1টা 30 অপারেশন সিঁদুর, সেটা ভারতীয় সেনার তরফ থেকে 9টি জঙ্গি ঘাঁটি তা গুড়িয়ে দেওয়া হলো, দুর্মুষ করে দেওয়া হলো। কোমরটা ভেঙেছিল পাকিস্তানের সেদিনই। আর তারপরেও আমরা দেখলাম আস্ফালন, বারবার সীমান্তে উস্কানি, বারবার নিরীহদের টার্গেট, কাপুরুষের মতো ব্যবহার পাকিস্তান করে চলেছে। কিন্তু সোনিয়া, কতদিন সে ব্যবহার করতে পারবে পাকিস্তান? সামরিক বিরতি হয়েছে, ভারতীয় সেনার তরফ থেকে নিজেদের জায়গা স্পষ্ট করে দেওয়া হয়েছে। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আরো স্পষ্ট করে দিলেন, রক্ত আর জল দুটো একসাথে বইতে পারে না। সুতরাং যা হওয়ার তাই। এই সাধারণ মানুষজনও ভারতীয় সেনার উপর আস্থা রেখেই তারাও কিন্তু বুকে বল নিয়ে এবার ফিরছেন স্বাভাবিক ছন্দে। এটাই তো চাই আমরা। এদিকে সোপিয়ানের জায়গায় জায়গায় পোস্টার পড়েছে। সন্ত্রাসবাদীদের খোঁজ দিলে কত টাকা পুরস্কার? 20 লক্ষ টাকা পুরস্কার। কারণ পেহেলগাঁও হামলার জঙ্গিরা যারা, তাদের নামে হুলিয়া জারি হয়েছে। দেখুন ছবি দেখাচ্ছি, জায়গায় জায়গায় পড়েছে পোস্টার। যদি এই সন্ত্রাসবাদীদের খোঁজ দিতে পারে কেউ, তাহলে 20 লক্ষ টাকা পুরস্কার। সন্ধানকারীর পরিচয় গোপন রাখার আশ্বাসও রয়েছে এই পোস্টারে।
আর গত কয়েকদিন ধরে ছবিটা ঠিক কি, সীমান্তে পাক কলকাঠি, কিন্তু ভূস্বর্গে এখনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পাক গোলাগুলি, আতঙ্ক সেখানকার বাসিন্দাদের মনেও। তাই রাজৌরিতে নিষ্ক্রিয় করা হলো না ফাটা পাক শেল। যে ছবি আপনাদের দেখাচ্ছি, গত কয়েকদিন ধরেই দেখা গেছে যে পাক কলকাঠি একের পর এক সীমান্তে, আর ভূস্বর্গে এখনো পাক গোলাগুলি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ছবি দেখাচ্ছি আপনাদের রাজৌরির, যেখানে নিষ্ক্রিয় করা হয়েছে না ফাটা পাক শেল। আর এই বেইমান পাকিস্তানের জারি জুরি শেষ হয়ে গেছে। কেন এই কথা বলছি, কারণ ভারতের মারে লম্পঝম্প কমেছে তাদের। ড্রোন হানায়, কলকাঠির চেষ্টায় সার, পাক উস্কানির মধ্যেও আমরা দেখছি যে উপত্যকা ধীরে ধীরে ছন্দে ফিরছে। ঘুরে শ্রীনগর খুলেছে বিমানবন্দর, শ্রীনগর বিমানবন্দর খুলেছে, পুঞ্চ, রাজৌরি, সাম্বা, একের পর এক দোকানপাটও খুলেছে সেখানে। ধীরে ধীরে উপত্যকা ছন্দে ফিরছে। একে একে ছবি দেখাচ্ছি আপনাদের। জম্মু কাশ্মীরে কয়েকটি স্কুল কলেজ যেরকম খুলেছে, সেরকম সীমান্ত থেকে দূরের এলাকায় স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখে স্কুল খোলার সিদ্ধান্ত। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। শুধু তাই নয়, সীমান্তবর্তী এলাকাগুলো রাজস্থান, পাঞ্জাব, গুজরাট, একে একে সবাই ছন্দে ফিরতে চাইছে। রুমেলা রয়েছে আমার সঙ্গে। রুমেলা, তোমার কাছ থেকে আমরা প্রত্যেকটা মুহূর্তের আপডেট পাচ্ছি। এবার সীমান্তর এলাকাগুলো একে একে আমরা দেখছি জম্মু ছন্দে ফিরছে, গুজরাট, রাজস্থান, পাঞ্জাব। এখন যে ছবিটা তোমার পিছনেও দেখতে পাচ্ছি, মানুষজন বেরিয়েছে, ছবিটা ঠিক কি? জম্মু কাশ্মীর, পাঞ্জাব, গুজরাট, রাজস্থান এই সীমান্তবর্তী এলাকাগুলোয় কি আনরেস্ট ছিল গত এক সপ্তাহে আমরা তা দেখেছি। আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি অমৃতসর, হার্ট অফ দ্য সিটি, পাঞ্জাবের যে জায়গায় এই অমৃতসর, এবং অমৃতসরের যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি এটা একেবারে মার্কেট এরিয়া। মার্কেট এরিয়া, এখানে প্রচুর শপিং মল রয়েছে। এবং আমি আজ যে ছবি দেখছি, গতকাল সেটা আমি দেখিনি। গতকাল ব্ল্যাকআউট তো হয়েছিল এই রাতে, এবং এই সময় খুব বেশি সংখ্যক মানুষ ছিল না। দেখো, সামরিক বিরতির পর 3 দিন তো কেটে গিয়েছে। যে ছবি আমি দেখাচ্ছি, এখানে মানুষজন তারা রাস্তায় বেরিয়েছেন, একদম ডেইলি লাইফ যেভাবে তারা লিড করেন সেটাই এখানে হচ্ছে। আমি যদি একটু ফিরে যাই সোনিয়া, ঠিক গত সপ্তাহের মঙ্গলবার এই 6টার বুলেটিনে আমরা দেখাচ্ছিলাম যে বুধবার দিন কিভাবে বিভিন্ন জায়গায় মক ড্রিল হবে, যুদ্ধ মহড়া হবে, সাইরেন বাজবে। দেখো রাতারাতি কিভাবে ছবিটা বদলে গেল এই একটা সপ্তাহে। আমরা দেখলাম এই মঙ্গলবার পেরিয়ে বুধবার মধ্যরাত 1টা 5 থেকে 1টা 30 অপারেশন সিঁদুর, সেটা ভারতীয় সেনার তরফ থেকে 9টি জঙ্গি ঘাঁটি তা গুড়িয়ে দেওয়া হলো, দুর্মুষ করে দেওয়া হলো। কোমরটা ভেঙেছিল পাকিস্তানের সেদিনই। আর তারপরেও আমরা দেখলাম আস্ফালন, বারবার সীমান্তে উস্কানি, বারবার নিরীহদের টার্গেট, কাপুরুষের মতো ব্যবহার পাকিস্তান করে চলেছে। কিন্তু সোনিয়া, কতদিন সে ব্যবহার করতে পারবে পাকিস্তান? সামরিক বিরতি হয়েছে, ভারতীয় সেনার তরফ থেকে নিজেদের জায়গা স্পষ্ট করে দেওয়া হয়েছে। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আরো স্পষ্ট করে দিলেন, রক্ত আর জল দুটো একসাথে বইতে পারে না। সুতরাং যা হওয়ার তাই। এই সাধারণ মানুষজনও ভারতীয় সেনার উপর আস্থা রেখেই তারাও কিন্তু বুকে বল নিয়ে এবার ফিরছেন স্বাভাবিক ছন্দে। এটাই তো চাই আমরা।